সিরিজের শুরুতে আমরা ফ্যাং নামের একটি মেয়েকে দেখি। সে স্টেজের সব থেকে ভালো মহিলা ফাইটার এবং অফিসিয়াল ম্যাচে লড়ে। অল্প কিছুদিন আগেই সে একটি ভয়ঙ্কর ম্যাচ জিতে পুরো মিডিয়ায় আলোড়ন ফেলে দেয়। এর ফলে সেখানকার মানুষের মধ্যে সে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ফ্যাং তার ধনী দাদাকে বলছে সে একজন ফাইটার হতে চায়, কিন্তু তার দাদা চান সে পরিবারের ব্যবসা সামলায় এবং পরিবারকে যেন সাহায্য করে। এই কারণে সে তার দাদার উপর খুব রাগ করে, কারণ সে ফাইটার হতে চায়। এরপর আমরা মিন্টেন নামের একটি ছেলেকে দেখি, যে তার ছোট দুই ভাই বোনকে নিয়ে মাকোয়াতে থাকে। তারা দুইজনই তখন স্কুলে পড়ে। কিছুদিন আগেই তাদের বাবা মারা গেছে এবং বাবার মৃত্যুর পর তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। তখন থেকেই মিন্টেনই তার দুই ভাই বোনের দেখাশোনা করে। মিন্টেনের ছোট ভাই টিভিতে ফাইট দেখতে খুব ভালোবাসে, আর তার প্রিয় ফাইটার হলো ফ্যাং ইউ, যাকে সে রানী বলে ডাকে। মিন্টেন একটি রেস্টুরেন্টে কাজ করে এবং নিজের পড়াশোনা চালানোর জন্য সে ভালো স্কলারশিপ নিয়ে কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে। একদিন সে এক মার্শাল আর্ট শিক্ষকের কাছে খাবার ডেলিভারি দেওয়ার কাজ পায়, কিন্তু কাজটা একটু কঠিন ছিল, কারণ যেখানে সে খাবার দিতে যাবে সেখান থেকে তাদের রেস্টুরেন্ট প্রায় 20 মিনিট দূরে। অথচ যিনি খাবার অর্ডার করেছেন তিনি 15 মিনিটের কম সময়ে ডেলিভারি চান। সময়ের অভাবে আমরা দেখি মিন্টেন কতটা দ্রুত। মিন্টেনের শহরের সব শর্টকাট রাস্তা তার মুখস্থ। সে সেই সব পথ ধরে খাবার ডেলিভারি দিতে বের হয় এবং খুব সহজেই দেওয়া সময়ের মধ্যে পৌঁছাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ রাস্তায় একটি ফল বিক্রি করা বুড়ি মহিলাকে দেখে, যার হাত থেকে তার ফলের ঠেলা গাড়ি ছুটে সামনে চলে যেতে থাকে। এটা দেখে মিন্টেনের নিজের সাইকেল ছেড়ে সেই বুড়ি মহিলাকে সাহায্য করতে যায়, কিন্তু ঠেলাটি রাস্তার উপর খুব দ্রুত এগিয়ে যায়। ঠিক তখনই ফ্যাং সেখান দিয়ে যাচ্ছিল। সে ঠেলাটি থামানোর জন্য জোরে একটি লাথি মারে। এতে ঠেলাটি থেমে যায়, কিন্তু ভেঙেও যায় এবং সব ফল রাস্তায় ছড়িয়ে পড়ে। এটা দেখে মিন্টেনের খুব খারাপ লাগে। সে ফ্যাংকে সেই বুড়ি মহিলার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু ফ্যাং বুড়ি মহিলার কাছে গিয়ে ক্ষতির টাকা দেয় এবং সে ক্ষমা না চেয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে মিন্টেন খুব রেগে যায়। এরপর সে বুড়ি মহিলাকে সাহায্য করে আবার খাবার ডেলিভারি দিতে যায়। তারপর আমরা দেখি সে তার মার্শাল আর্ট শিক্ষকের কাছে সাহায্য চাইতে আসে। সে তার শিক্ষককে জানায় যে তার পরিবারের লোকজন চায় সে যেন ফাইট ছেড়ে দিয়ে পরিবারের ব্যবসায় হাত লাগায়। এ কথা শুনে তার শিক্ষক তাকে বলেন, যেটা করতে তোমার ভালো লাগে সেটাই বেছে নাও। তাই ফ্যাং ফাইট হিসেবেই নিজের ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর ওখানে মিন্টেন তার খাবার ডেলিভারি দিতে আসে। এরপর আমরা মিন্টেনকে দেখি, সে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিন্টেনের মালিক খুব ভালো মানুষ ছিলেন। তিনি তাকে অন্য শহরে যেতে সাহায্য করেন এবং অন্য একটি রেস্টুরেন্টে ডেলিভারি বয়ের চাকরিও জোগাড় করে দেন এবং কিছু টাকাও দেন। এরপর মিন্টেন তার ভাই বোনদের নিয়ে অন্য শহরে চলে আসে। নতুন বাড়ি দেখে তার ভাই বোনরা খুব খুশি হয়, আর তাদের খুশি দেখে মিন্টেনও খুব আনন্দ পায়। এরপর সে নিজের জিনিসপত্রের ভিতর থেকে একটি ছবি বের করে। ছবিটা তার ছোটবেলায়, যেখানে তার বক্সিং শিক্ষকের সঙ্গে ছবি আছে। এই ছবি দেখে আমরা বুঝতে পারি মিন্টেনও একসময় বক্সিং শিখত, কিন্তু তার শিক্ষকের মৃত্যুর পর সে বক্সিং ছেড়ে দেয়। এরপর সে ভাই বোনদেরকে স্কুলে দিয়ে নিজের কাজে যায়। কাজ শেষ করে সে তার নতুন কলেজে যায়। এই কলেজটি ওই শহরের সব থেকে ভালো স্পোর্টস কলেজ। গত বছর পর্যন্ত এটি শুধু মেয়েদের কলেজ ছিল, কিন্তু এখন মিন্টেন এই প্রথম ছেলে এই কলেজে সে ভর্তি হয়েছে। কলেজে পৌঁছে সে দেখে চারপাশে শুধু মেয়ে আর মেয়ে। এটা দেখে সে অবাক হয় এবং ভাবতে থাকে সে কি ভুল কলেজে চলে এসেছে। অন্যদিকে কলেজের সব মেয়েরাই মিন্টেনকে খুব পছন্দ করে, কারণ সে খুব হ্যান্ডসাম এবং পুরো কলেজের একমাত্র ছেলে। হঠাৎ সে একটি ছেলের মতন দেখতে একটি মেয়ের সঙ্গে ধাক্কা খায়। মিন্টেন ভুল বুঝে তাকে ছেলে ভেবে নেয়। তাই সে সঙ্গে সঙ্গে বলে, থ্যাংক গড কলেজে অন্তত একটা ছেলে তো দেখলাম। আসলে চারিদিকে শুধু মেয়েদেরকে দেখে বাকি সব ছেলেরা অন্য কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেখানে একমাত্র ছেলে মিন্টেন। কলেজের প্রিন্সিপাল মিস্টার ওয়াং সবাইকে বলেন, যেভাবে হোক ওই ছেলেটি যেন কলেজ ছাড়তে না পারে। আমাদের কলেজে এগিয়ে নিয়ে যেতে হলে এখানে ছেলেদের খুবই দরকার। কলেজে মিন্টেনকে দেখে মেয়েরা তাকে র্যাগিং করতে শুরু করে। তারা তার পথ আটকে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। এক মেয়ে আর জেমির মধ্যে শুধু এই নিয়ে ঝগড়া শুরু হয় যে মিন্টেনকে প্রিন্সিপালের অফিসে কে নিয়ে যাবে। তাদের ঝগড়া থামানোর জন্য মিন্টেন একটু চালাকি করে সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে কলেজের ভিতরে একদিন ওদিক ঘুরছিল, ঠিক তখনই সামনে ফ্যাং এসে যায়। মিন্টেন তাকে দেখে চিনে ফেলে। ফ্যাং তার ভুল করে ব্যাগ দিয়ে মিন্টেনকে আঘাত করে। এবারও সে মিন্টেনের কাছে ক্ষমা চায় না, বরং ব্যান্ডেজ করার জন্য তাকে টাকা দেয়। মিন্টেন তার এই আচরণে খুব রেগে যায়। সে টাকা ফিরিয়ে দিয়ে তাকে ক্ষমা চাইতে বলে, কিন্তু ফ্যাং ইউ এর কাছে ক্ষমা চাওয়ার চেয়ে টাকা দেওয়াটাই বড় ব্যাপার। তাই মিন্টেন তাকে পাগল বলে ফেলে। এই কথা শুনে ফ্যাং এর নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখি, যেখানে দেখা যায় ফ্যাং আসলে একটি ছোট
বাচ্চাকে বাঁচানোর জন্য ঠেলা গাড়িকে লাথি মেরেছিল যে তার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এতে আমরা বুঝতে পারি যে তার উদ্দেশ্য ভালোই ছিল, কিন্তু সেটা মিন্টেন বুঝতে পারেনি। এরপর মিন্টেন ক্লাসরুমে বসে থাকে, ক্লাসে সব মেয়েরাই শুধু তার দিকেই তাকিয়ে থাকে, যার কারণে তার পড়াশোনায় খুব অসুবিধা হয়। যদিও সে এমন কিছু করে না যাতে সবার নজর তার দিকে যায়, তবুও অজানা কারণে সব মেয়েই তাকে দেখছিল। এরপর আমরা জেমি আর ফ্যাংকে দেখি, যারা একসঙ্গে কলেজের বক্সিং ক্লাবে ট্রেনিং করছে। এতে বোঝা যায় তারা দুইজন খুব ভালো বন্ধু এবং বক্সিং খুব পছন্দ করে। জেমি লক্ষ্য করে যে ফ্যাং একটু চিন্তিত দেখাচ্ছে, সে তাই জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ফ্যাং বলে, ইয়ার কলেজে যে নতুন ছেলেটা এসেছে তার কিছু কথার কারণে আমি নিজের ব্যবহার নিয়ে ভাবতে শুরু করছি। পরের দৃশ্যতে আমরা দেখি সে নিজের বাড়িতে থাকে এবং মিন্টেনের কথা ভাবতে থাকে। তখন আবার একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সেখানে দেখা যায় সে ছোট ছিল, তখন তার মা বাবা মানতেই চাইতেন না সে একজন মেয়ে, তারা সবসময় একটি ছেলে চাইতেন। তাই সে জন্মানোর পর থেকেই তার মা বাবা তার সঙ্গে এমন ব্যবহার করতেন যেন সে একটি ছেলে। এমনকি তাকে তার চুল বড় করতেও দেওয়া হতো না এবং মেয়েদের পোশাক তো দূরের কথা, তাকে সবসময় ছেলেদের পোশাকই পরানো হতো। এই কারণেই সেই ছোট বাচ্চাটিকে মনে হতে শুরু করে সে যেন আসলে একজন ছেলে। এরপর যখন তার ছোট ভাই জন্মায় তখন থেকেই তার মা বাবা তাকে মেয়েদের মতন করে থাকতে দেন। তখন সে খুশি হয়, কারণ এখন থেকে সে মেয়েদের মতন করে বাঁচতে পারবে। তাই সে একটি উপহার নিয়ে সেই ছেলেটির কাছে যায় যাকে সে পছন্দ করত, কিন্তু তার সব বন্ধুই মনে করত সে একজন ছেলে। এজন্যই সব বাচ্চারা তাকে পাগল বলতে শুরু করে। এই শৈশবের ঘটনাটি তাকে সারা জীবন কষ্ট দিয়ে যায়। অন্যদিকে মিন্টেনের ছোট ভাই হঠাৎ ঘুমের মতো বিছানা থেকে উঠে বাতাসে ঘুষি মারতে থাকে। এটা দেখে মিন্টেন ভাবতে শুরু করে এবং তার মনে পড়ে যায় যে মেয়েটির সঙ্গে তার ঝগড়া হয়েছিল সেই মেয়েটিকে তার ছোট ভাই খুব পছন্দ করে, আর ফ্যাং এর চোখের সঙ্গে তার মায়ের চোখের মিল আছে। এটা ভাবতেই তার আরো বেশি রাগ হয়। পরের দিনও কলেজে মিন্টেনকে সব মেয়েরা তাকিয়ে দেখে, যার কারণে সে পড়াশোনায় মন দিতে পারে না। অন্যদিকে কলেজের প্রিন্সিপাল আর মিস্টার ওয়াং খুব খুশি হন, সে কলেজে থেকে যেতে রাজি হয়েছে। কিন্তু মিন্টেন তখনও অন্য কলেজে যাওয়ার কথা ভাবছিল। স্কলারশিপ কিছুটা কম পেলেও তার আপত্তি ছিল না। এই কলেজের বিশেষত্ব ছিল এখানে আলাদা আলাদা স্পোর্টস ক্লাব রয়েছে। এখানকার অর্ধেকের বেশি ছাত্রছাত্রীর পড়াশোনার চেয়ে স্পোর্টস ক্লাবেই বেশি সময় কাটায়। ক্লাবে প্রত্যেক ছাত্রছাত্রীর স্কিল আরো ভালোভাবে গড়ে তোলা হয়, যাতে তারা নিজেদের ট্যালেন্ট আন্তর্জাতিক পর্যায়ে দেখাতে পারে। কেউ বক্সিং করে, কেউ তায়কোয়ান্ডো, আবার কেউ জিমন্যাস্টিক করে। এরপর দেখা যায় সব নতুন ছাত্রছাত্রীদের সব ক্লাব ঘুরে দেখাচ্ছে, যাতে যে যেটা পছন্দ করে সেটাতে যোগ দিতে পারে। মিন্টেন বক্সিং ক্লাবে যায়, সেখানে মেয়েরা তাকে নিজেদের ক্লাবে নেওয়ার জন্য নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। এটা দেখে মিন্টেন তাদের হাত থেকে বাঁচার জন্য এমন একটি ক্লাবে জয়েন করে যেটা তার একদমই পছন্দ ছিল না। আসলে সে সুইমিং ক্লাবে জয়েন করে, কারণ সেখানে খুব কম মানুষ ছিল। সে সঙ্গে সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করে এবং শিক্ষকের আসার অপেক্ষা করে, কিন্তু হঠাৎ সে দেখে তার চারপাশে মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে সে খুব অবাক হয়। তখন তাকে একজন শিক্ষিকা এসে জানায় সুইমিং পুল ক্লাবে লোক কম হওয়ার কারণে এই ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে। এই সুইমিং পুল এখন মাছের পুকুরে পরিণত হয়েছে। এসব দেখে মিন্টেন খুব হতাশ হয়ে যায় এবং কলেজ বদলানোর সিদ্ধান্ত নেয়। অন্য কলেজে যদিও টাকা বেশি লাগবে তবুও এই কথা জানাতে সে মিস্টার ওয়াং এর কাছে যায়। মিস্টার ওয়াং তাকে বোঝানোর চেষ্টা করে, অনুরোধ করেন যেন সে এই কলেজেই থেকে যায়। এমনকি তিনি মিন্টেনের পাশ থেকে একটি ছবিও তুলে নেন, যাতে ছেলেদের জন্য একটি ওয়াশরুম বানানো হচ্ছে সেখানে তার ছবিটি ব্যবহার করা যায়। কিন্তু তাতেও মিন্টেন খুশি হয় না। বারবার জিজ্ঞেস করার পর মিস্টার ওয়াং তাকে অন্য কলেজে যাওয়ার উপায় বলে দেয়। তিনি জানান তাকে একটি ফর্ম পূরণ করে কলেজের ফিলিং বক্সে জমা দিলেই হবে। শুধু এটুকু করলেই সে অন্য কলেজে ভর্তি হতে পারবে। এটা শুনে মিন্টেন খুব খুশি হয় এবং ফর্ম পূরণ করে সে ফিলিং বক্সে জমা দিতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে কিছু মার্শাল আর্টস করা মেয়েরা তাকে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে। মিন্টেন অনেক চেষ্টা করেও তাদের মাঝখান থেকে বের হতে পারে না। হতাশ হয়ে তাকে আবার মিস্টার ওয়াং এর কাছে ফিরে যেতে হয়। তখন মিস্টার ওয়াং তাকে অন্য কলেজে যেতে মানা করেন। তার সামনে একটি খুব ভালো প্রস্তাব রাখেন। তিনি প্রস্তাব দেন মিন্টেনের লোনের সময়সীমা 30 বছর বাড়িয়ে দেওয়া হবে এবং এর জন্য তাকে আলাদা কোনো টাকা দিতে হবে না। এর মানে হলো সে কলেজে একদম ফ্রিতে পড়াশোনা করতে পারবে। নিজের আর্থিক অবস্থার কথা ভেবে মিন্টেন মিস্টার ওয়াং এর কথায় রাজি হয়। তবে কলেজে সে তখনও একমাত্র ছেলে ছিল। এরপর মিন্টেন ওয়াশরুমে যায়। হঠাৎ তার সামনে ফ্যাং এসে যায়। তখন সে বুঝতে পারে ভুল করে সে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ছে। ফ্যাং তাকে দেখা মাত্র লাথি মেরে ফেলে দেয়। পরের দৃশ্য আমরা দেখি মিন্টেন ডেলিভারি দিতে যাচ্ছিল। পথে সে দেখে দুইজন বড় ছেলে একটি ছোট ছেলেকে বিরক্ত করছে। এটা দেখে মিন্টেন সেই ছেলেটিকে পালাতে সাহায্য করে, কিন্তু ওই দুই ছেলে
মিন্টেনকে ধরে ফেলে। তারা তাকে ধরে একটি খোলা মাঠে নিয়ে যায়, তাকে ভয় দেখাতে শুরু করে। ঠিক তখনই মিন্টেনের কলেজের কয়েকজন মেয়ে এসে সেখানে পৌঁছায়, যাদের মধ্যে ফ্যাংও ছিল। প্রথমে মেয়েরা মিন্টেনকে ওই ছেলেদের হাত থেকে বাঁচায় এবং কথাবার্তা দিয়ে বিষয়টা মেটানোর চেষ্টা করে, কিন্তু ছেলেরা মারামারিতে নেমে পড়ে। এটা দেখে মেয়েরাও চুপ করে না থেকে দুই ছেলেকে ভালোভাবে মারধর করে। মিন্টেন তাদের প্রতি খুব কৃতজ্ঞ হয়ে যায়। এই ঘটনার পর থেকে তারা সবাই ভালো বন্ধু হয়ে যায়। কলেজের মেয়েদের জন্য এখন আর তার অতটা খারাপ লাগে না, যদিও এই পথে তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, তবুও সে এই কলেজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই সঙ্গে সুইট ক্যাম্বেট ওয়েব সিরিজের প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পরের এপিসোড দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।